চুল লম্বা হচ্ছে না, চুল পড়ে যাচ্ছে, দামি প্রোডাক্ট ব্যবহার করেও ফল পাচ্ছেন না, চুল অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম রাফ এন্ড টাফ হয়ে গিয়েছে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চুল লম্বা করার জন্য আজ একটি ম্যাজিক্যাল হেয়ার রেমেডি দেখাবো, যেটা যদি আপনারা সপ্তাহে অন্তত একদিন করেও ব্যবহার করতে পারেন, চুল লম্বা হবে কোমর পর্যন্ত, চুলের গোছা মোটা হবে এবং চুলের গ্রোথ এত বেশি বৃদ্ধি পাবে যে আপনি কাটতে কাটতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘন কালো লম্বা চুলের স্বপ্ন আমাদের প্রত্যেকটা মেয়ের ভিতরেই থাকে। আমরা প্রত্যেকটা মেয়ে চাই ঘন কালো কোমর পর্যন্ত চুল থাকুক আমাদের, কিন্তু বর্তমানে এই অপুষ্টি এবং দূষণের কারণে দেখা যায় আমরা প্রায় আমাদের চুলের গ্রোথ হারিয়ে ফেলি, চুল লম্বা হতেই চায় না। তো এই রেমেডিটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন, আপনার চুলের গ্রোথ ফিরে আসবে এবং চুল অটোমেটিক লম্বা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন কিভাবে। প্রথমে একটা প্যানের ভিতরে আমরা পানি নিয়ে এর ভিতরে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরা। বন্ধুরা, কালো জিরা আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী একটি জিনিস। চুলকে কালো করতে, চুলের গোড়া মজবুত করতে এবং চুলের গ্রোথ বাড়িয়ে দিতে কালো জিরা অনেক ভালো কাজ করে। নিয়মিত মাথার স্কাল্পে যদি তোমরা কালো জিরা বেটে অথবা কালো জিরার পানি ব্যবহার করতে পারো, অনেক বেশি উপকৃত হবে এবং চুলের গ্রোথ আগের থেকে দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে। তো এরপরে আমরা এর ভিতরে 8 থেকে 10টার মতো লবঙ্গ দিয়ে দেব। চুলের যত্নে লবঙ্গ যে কতটা উপকারী সেটা নিশ্চয়ই তোমরা সবাই এতদিন আমার চ্যানেলে থেকে জেনে গিয়েছো। চুলের যত্নে আমার সব থেকে পছন্দের একটা জিনিস হচ্ছে এই লবঙ্গ। মাথার স্কাল্পের ইনফেকশন কমায়, মাথাকে ঠান্ডা রাখে, চুলের গ্রোথ বাড়িয়ে দেয়, চুল পড়া কমায় এবং চুলকে সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এই লবঙ্গ। লবঙ্গ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপ্টিক গুণ সমৃদ্ধ। এই লবঙ্গ নিয়মিত মাথার স্কাল্পে ব্যবহার করলে মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গোড়া মজবুত হয় এবং চুল অনেক বেশি লম্বা হয়। তাই আজকের রেমেডিতে আমরা বেশ কয়েকটি লবঙ্গ ব্যবহার করছি। তো এরপর চুলের জালটাকে জ্বালিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা কালো জিরা এবং লবঙ্গটাকে অনেকক্ষণ জাল করে নিব এবং এটাকে জাল করতে থাকবো চুলের জালটা মিডিয়াম ফ্লেমে রেখে। চুলোর জালটাকে এখানে কিন্তু হাই ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না এটার কালার পরিবর্তন হয়। মোটামুটি 4 থেকে 5 মিনিট জাল করার পরে দেখতে পারবা পানির কালারটা পরিবর্তন হয়ে একটু গাঢ় হয়ে আসবে। স্কিনে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু কালারটা পরিবর্তন হয়ে এসেছে। যখন কালারটা গাঢ় হয়ে এসেছে তখন এর ভিতরে আমরা দিয়ে দেব 1 চামচের মতো চাপাতি। তো চাপাতিটা দেওয়ার পরে দেখবা এটার কালারটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। চা পাতায় বিভিন্ন ধরনের উপকারী উপাদান রয়েছে যা চুলের যত্নে অনেক ভালো কাজ করে। চা পাতায় রয়েছে পলিফেনল। এটি শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, হেয়ার ফলিকল মজবুত করে এবং চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া রয়েছে ক্যাফেইন, চুলের গ্রোথ সাইকেলকে সক্রিয় করে, হেয়ার ফলিকলে রক্ত প্রবাহ বাড়িয়ে চুল দ্রুত লম্বা করে, চুলের গোড়া মজবুত করে এবং চুল ভেঙে যাওয়া রোধ করে। ক্যাটেসিনস, এটি হরমোনজনিত চুল পড়া কমাতে সাহায্য করে, স্কাল্পের প্রদাহ কমিয়ে স্কাল্পকে স্বাস্থ্যকর করে তোলে। এছাড়া রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, চুলের গঠন শক্তিশালী করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ও মসৃণতা আনে। এছাড়া চাপাতিতে রয়েছে ট্যানিনস, চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে। আরো রয়েছে অ্যামিনো অ্যাসিড যা হেয়ারের স্ট্যান্ডে প্রোটিন সরবরাহ করে, চুলকে নরম ও মজবুত করে। এছাড়া চাপাতিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রয়েছে যা খুশকি, স্কাল্প ইনফেকশন ও ফাঙ্গাসের সমস্যা কমায়, স্কাল্প পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে। চা পাতার পলিফেনলস, ক্যাফেইন, ক্যাটেসিনস, ভিটামিন বি কমপ্লেক্স, ট্যানিনস ও অ্যামিনো অ্যাসিড সবগুলো মিলে চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে লম্বা ও স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করে তোলে। তো আরো 2-3 মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছ একদম কালারটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের এই টনিকটা রেডি। আমরা এবার চুলোর জালটাকে একদম বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এবার এটাকে একটা পাত্রে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ম্যাজিক্যাল হেয়ার টনিকটি। এরপর আমরা এর ভিতরে যোগ করব 1 চামচের মতো অলিভ অয়েল। চুলের যত্নে অলিভ অয়েল আরও একটি ম্যাজিক্যাল উপাদান। আমাদের চুলকে নরম করতে, সফট রাখতে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগাতে কাজ করে এই অলিভ অয়েল। নিয়মিত মাথার স্কাল্পে অলিভ অয়েল ব্যবহার করলে সুন্দর, স্বাস্থ্য উজ্জ্বল এবং ঝলমলে চুলের অধিকারী হবেন আপনি। আপনারা কিন্তু এই রেমেডি তৈরিতে এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারিকেল তেল অথবা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তো অলিভ অয়েলটা নেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে এই টনিকের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এটা কিন্তু হেয়ার সিরামের মতো কাজ করবে আমাদের মাথার স্কাল্পে।
যারা চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, চুলে একদমই গ্রোথ নেই, চুলের পুষ্টি হারিয়ে যাচ্ছে, চুল লালচে হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যায় ভুগছেন চুল নিয়ে, তারা নিশ্চিন্তে সপ্তাহে একদিন করে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে আপনি 7 দিনের মতো ব্যবহার করতে পারবেন। এটা তৈরি করে ব্যবহার করতে থাকুন, পরিবর্তন আপনি নিজেই নিজের চোখে দেখতে পারবেন। তো এবার কিন্তু আমাদের এই হেয়ার সিরামটা পুরোপুরি রেডি আমাদের চুলে ব্যবহার করার জন্য। তো আসুন দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি এটা থেকে 100% উপকৃত হতে চান, তাহলে কিন্তু অবশ্যই হেয়ার সিরামটা পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে। প্রথমে শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নেবেন, এরপর ভালোভাবে চুলে চিরুনি করে চুলের জট ছাড়িয়ে নেবেন, চুলে যেন একটুকু পরিমাণে জট না থাকে। এরপর আপনি এরকমের তুলো অথবা সুতির কাপড়ের সাহায্যে মাথার স্কাল্পে এটা ব্যবহার করবেন। আপনি চাইলে এটাকে স্প্রে বোতল অথবা হাতের সাহায্যে ব্যবহার করতে পারেন। যেভাবে আপনার পক্ষে ইউজ করা সহজ মনে হবে ঠিক ওইভাবে ব্যবহার করে নেবেন। এটাকে পুরো স্কাল্পে লাগানো হয়ে গেলে তারপর চুলটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। চুলটা শুকিয়ে গেলে বেনি করে সারা রাতের জন্য এভাবে রেখে দিবেন মাথার স্কাল্পে। পরদিন সকালবেলা গোসল করার সময় প্রথমে পানি দিয়ে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন। এরপর আপনার চুলের ধরন অনুযায়ী মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন, কন্ডিশনার ব্যবহার করবেন এবং চুলটা শুকানোর পর অবশ্যই চুলে হেয়ার সিরাম ব্যবহার করবেন। এরকম করে যদি আপনি প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে এই হেয়ার রেমেডিটা আপনার মাথার স্কাল্পে নিয়মিত ব্যবহার করেন, চুলের গ্রোথ বাড়বে এবং চুল আগের চেয়ে অনেক বেশি সফট, স্বাস্থ্যকর হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।